মনে হয় দাঁত উঠতেছে নতুন। প্রিয় দর্শক, আমাদের কাছে এরকম অনেক জনই আসেন মুখে হাত দিয়ে, তারপরে হচ্ছে ফোনে বলেন যে স্যার আর পারতেছি না, কি জানি হইতেছে, দাঁতে নতুন মনে হয় দাঁত উঠতেছে। আপনার বয়স হয়তো 18 বা 19 বা 22, আপনি হয়তো ভাবছেন আপনার সকল দাঁত উঠে গেছে, কিন্তু হঠাৎ করে দাঁতের ব্যথা শুরু হয়েছে এবং আপনি বুঝতেছেন আসলে কোন দাঁতের ব্যথা শুরু হয়েছে, একটু দাঁতের মাথা দেখা যায়। প্রিয় দর্শক, আমরা আজকে আলাপ করবো আক্কেল দাঁত নিয়ে। মানে আক্কেল দাঁত নর্মালি উঠেই হচ্ছে 18 বছর, 13 থেকে 18 বা 22 বছর, ইভেন 25 বছর পর্যন্ত দাঁত ওঠে। তো সুতরাং এমনটা আপনি হয়তো যখন জানেন না, তখন আপনার কাছে মনে হবে কি জানি কি সমস্যা হয়ে গেছে। এবং আক্কেল দাঁতের ব্যথাটা কান থেকে মাথা পর্যন্ত হয়। আপনি মনে করবেন যে আপনার মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে, অথবা কানে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমাদের এরকম অনেক কেস আমরা পাইছি যে সমস্যায় আক্কেল দাঁতের ব্যথার কারণে তার হয়তো কানে ব্যথা করছে, সে হয়তো ইএনটি ডাক্তার দেখাচ্ছে, ইএনটি সার্জন তার কান দেখে কোনো সমস্যা নাই, তাকে হয়তো বেসিক কিছু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু তার ব্যথা ভালো হচ্ছে না। সুতরাং আপনাকে আসলে জানা উচিত যে আক্কেল দাঁতের ব্যথা থেকে অথবা যে কোনো দাঁতের ব্যথা থেকে, এই ব্যথাটা কিন্তু কান এবং কান থেকে মাথা পর্যন্ত এই সাইডে পুরোটাই শিফট হতে পারে। এজন্য আমাদের যখন ব্যথা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে আমাদের এই ব্যথা দাঁত থেকে অরিজিন হতে পারে। এবং আপনার বয়সটা যখন 25 বা 30-এর মাঝখানে, তখন আক্কেল দাঁত নিয়েও এই ব্যথা হতে পারে। আফটার 30ও আক্কেল দাঁতের কারণে ব্যথা হতে পারে। অর্থাৎ আক্কেল দাঁত নিয়ে সকল ধরনের সমস্যার আজকে আমরা কিছুটা হইলেও আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আক্কেল দাঁত আসলেই সমস্যা দেয়, এবং মজার ব্যাপার হচ্ছে যাদের আক্কেল দাঁত ওঠে না, আমরা তাদের হয়তো বলেও ফেলতেছি কি রে তোর তো আক্কেলই হয় নাই। তো আক্কেল দাঁত উঠেই আসলে একটা বয়সের পরে। এবং আক্কেল দাঁতের ব্যাপারে আমরা বলতেছি, আক্কেল দাঁত হচ্ছে, আমরা যদি আমাদের মডেলটা একটু দেখি, আক্কেল দাঁত নর্মালি এই মডেলে 16টা দাঁত আছে, 14টা দাঁত আছে, 14 28টা দাঁত, অর্থাৎ 14টা দাঁত, প্রথম 14টা দাঁত এটা 11 থেকে 12 বছরের মধ্যে উঠে যায়। এই 14টা দাঁতের পরে বা 28টা দাঁতের পরে পরের যে 4টা দাঁত, এই 4টা দাঁত 13-র পরে ওঠা শুরু করে এবং 18-25 পর্যন্ত উঠে। উপরে 2টা উঠবে 2 পাশে, নিচে 2টা উঠবে 2 পাশে। এইগুলাকে আমরা আক্কেল দাঁত বা উইজডম টিথ বলি, অথবা আমাদের দাঁতের নাম্বার হিসেবে এটা 8 নাম্বার দাঁত। আচ্ছা, এখন এটা সমস্যা আসলে করে কেন? কথা হচ্ছে এই দাঁতটা যেহেতু অনেক বেশি শেষে উঠে, এই জন্য যারা অলরেডি আগে উঠে গেছে চোয়ালের ভেতরে তারা একটা ভাবসাব নিয়ে বসে থাকে, নতুন যে দাঁতটা উঠতেছে তাকে সে স্পেস দিতে চায় না, যার কারণে এই আক্কেল দাঁতটা হয়তো একটু বাঁকা হয়ে উঠতেছে, সাইড দিয়ে উঠতেছে, গালের দিকে উঠতেছে, নানাভাবে উঠে। তো যখন গালের দিকে উঠতেছে তখন গালের সাথে ঘষা লাগতেছে, ইরোশন হচ্ছে, গালকে কেটে দিচ্ছে, গালে ঘা হচ্ছে। অথবা যখন এমন একটা জায়গায় উঠছে যে জায়গায় আসলে মাড়িটা কন্টিনিউশন শেষ হয়ে গেছে, যার কারণে এই দাঁতটা মাড়ি দিয়ে ঢাকা থাকে। তো মাড়ি দিয়ে যখন ঢাকা থাকে, তখন এই মাড়ি এবং দাঁতের যে জায়গায়, এই জায়গায় একটা পকেট ফর্মেশন হয় এবং এখানে খাবার জমে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয় এবং প্রচন্ড ব্যথা হয়, মাড়িটারি ফুলে যায়। এবং অনেক সময় এই দাঁতটা না উঠে হরাইজন্টালি ইম্প্যাক্টেড অবস্থায় পাশের দাঁতটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ আক্কেল দাঁত সে পাশের দাঁতটাকে ধাক্কা দিয়ে, পাশের দাঁতটাকে ক্যারিজ করে, ব্যথা করে অনেক বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং এই আক্কেল দাঁতে কি কি সমস্যা আমরা বললাম, যে এটা গালের দিকে উঠতে পারে, এটা মাড়ি দিয়ে ঢাকা থাকতে পারে, অথবা উঠে নাই কিন্তু পাশের দাঁতটাকে নষ্ট করে দিচ্ছে। তো এরকম কন্ডিশনগুলোতে আসলে আমাদের করণীয়টা কি? 1 নম্বর কথা, আমাদের যখন ব্যথা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমরা ডেন্টাল সার্জনকে দেখাবো। ডেন্টাল সার্জন আমাকে পরামর্শ দিবে যে এই আক্কেল দাঁত নিয়ে কাজটা কি। যদি এমন হয় যে আক্কেল দাঁত শুধুমাত্র মাড়ি দিয়ে ঢাকা আছে, তার ডিরেকশন ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেন অপারকুলেক্টমি নামে একটা সার্জারি আছে। অপারকুলেক্টমি হচ্ছে আপনার দাঁতের চারপাশ দিয়ে যে মাড়িটা আছে এটা কেটে আমি দাঁতটাকে জাস্ট ওপেন করে দিব, দেন ও ইজিলি এটা উপর দিকে চলে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অপারকুলেক্টমি করলে আসলে সমাধান নাই, এটা অবলিকলি বা হরাইজন্টালি সামনের দাঁতটাকে ধাক্কা দিচ্ছে। এই মুহূর্তে আসলে দাঁত তোলা ছাড়া আর কোনো উপায় নেই। যদি বাক্কালি থাকে, দাঁত তোলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন আক্কেল দাঁত তোলার কথা ডেন্টাল সার্জনরা বলে, তখন আপনি বলেন স্যার আমার দাঁতে তো কোনো সমস্যা হয় নাই, আমার দাঁতে তো ভাঙ্গেও যায় নাই, গর্তও হয় নাই, আপনি কেন তুলতে যাচ্ছেন? অথবা দাঁত তুললে তো চোখের সমস্যা হইতে পারে, এরকম নানা ধরনের ইস্যু কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনছি। আপনাদেরকে আমরা অ্যাসিওর করছি দাঁত তুললে চোখের কোনো ধরনের সমস্যা হবে না। আপনার মানে চোখ বা মাথায় যদি সমস্যা থাকে, এটা আসলে আপনার চোখ বা মাথারই সমস্যা। কারণ আমরা নার্ভ সাপ্লাইগুলো যদি পড়ি, নার্ভ সাপ্লাই, দাঁতকে যে নার্ভ সাপ্লাই দেয়, এই নার্ভ সাপ্লাই এটার ব্রাঞ্চ চোখকে দেয় না, বা এটার ব্রাঞ্চ ব্রেনকে দেয় না। কথা বুঝতে পারছেন কিনা? মানে সহজ কথা হচ্ছে, ব্রেন থেকে যখন নার্ভ সাপ্লাইগুলো আসে, একটা নার্ভ সাপ্লাই চোখকে দেয়, আনাদার একটা নার্ভ সাপ্লাই দাঁতকে দেয়। সুতরাং দাঁত তুললে ওটার সাথে এটার কোনো কানেকশন নাই, আলাদা ভিন্ন নার্ভ সাপ্লাই ভিন্ন অর্গানকে সেন্সিটিভিটি দিচ্ছে।
সুতরাং আপনাকে আমরা অ্যাসিওর করছি যে দাঁত তুললে কোনো ধরনের চোখের সমস্যা হবে না। আপনার এই সমস্যা যদি হয় আক্কেল দাঁত নিয়ে, আপনি ডেন্টাল সার্জনের কাছে যাবেন। ডেন্টাল সার্জন আপনার কাছে পরামর্শ দিবে, যদি অপার কোলেক্টমি পরামর্শ দেয় দেন ডু অপার কোলেক্টমি, যদি ওষুধ খেয়ে ভালো হয় দেন টেক মেডিসিন, অ্যান্ড যদি মনে হয় যে দাঁত ফেলে দিলে আপনার সমস্যার সমাধান হবে দেন এক্সট্রাক্ট দ্য উইজডম টিথ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি তো দাঁত তোলার সিদ্ধান্ত নিছি, এখন আমাকে আসলে আমার করণীয় কি? আক্কেল দাঁত তোলার ক্ষেত্রে যদি এটা হরাইজন্টালি ইম্প্যাক্টেড থাকে, এই সময় একটু স্কিল ডেন্টাল সার্জনের প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা যেটা হয়, আপনার ডেন্টাল সার্জনের কাছে না যেয়ে পাড়ার যে ডেন্টিস্ট নামধারী বিভিন্ন কোয়াক বা অপচিকিৎসা যারা করছে আপনি তাদের কাছে যান। ওরা যেটা করে আপনার দাঁতে নানাভাবে মানে চেষ্টা করে দাঁতের ক্রাউন ভেঙে চাপা ফুলায়া, ইভেন কখনো এমন কেসও আসছে যারা এই চোয়াল যেটা আছে এই চোয়ালটাকেই ভেঙে দেয়। সুতরাং আপনি যদি তাদের কাছে যান আপনি তো বেটার চিকিৎসা পাবেন না। আপনি যদি ডেন্টাল সার্জনের কাছে যান, এবং বিশেষ করে এই ফিল্ডে যারা স্পেশালিস্ট, যারা আক্কেল দাঁতটা খুব ভালোভাবে তুলতে পারে, যেহেতু এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং আমরা এই জায়গাটাই বলতেছি সার্জিক্যাল এক্সট্রাকশন। আমরা প্রথমে আপনার ফ্ল্যাপ তুলবো, ফ্ল্যাপ তুলে আমরা একটা ডিজাইন করব যে আমরা আসলে কিভাবে এই দাঁতটাকে সামনের দিকে তুলে নিয়ে আসবো। দেন আমরা আমাদের সেকশনিংয়ের যদি প্রয়োজন হয় আমরা সেকশনিং করব, অ্যান্ড দেন এলিভেট করে আমরা খুব স্মুথলি আপনার দাঁতটাকে নিয়ে আসার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আপনি এই ব্যাপারে একটু সচেতন হবেন, একটু রিনাউন্ড ডেন্টাল সার্জন অথবা স্কিল ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার চেষ্টা করবেন। আমরা অ্যাডভান্স ডেন্টাল সলিউশনে এরকম শত সার্জিক্যাল এক্সট্রাকশন করছি। সুতরাং আপনার জায়গা থেকে অ্যাডভান্স ডেন্টাল সলিউশন আপনার জন্য হয়তো শতভাগ ভরসার একটা জায়গা হতে পারে সার্জিক্যাল এক্সট্রাকশনের জন্য। এখন কথা হচ্ছে আফটার এক্সট্রাকশন আপনার আসলে কি করতে হবে? আপনি কি দাঁত তুলে ফেললে 7 দিন খাইতে পারবেন না, অথবা আপনার নানা ধরনের সমস্যা, ব্যাপারটা কি আসলে এতটা জটিল কিনা? প্রিয় দর্শক, আপনাকে আফটার এক্সট্রাকশন কি গাইডলাইন আপনাকে ফলো করতে হবে আমরা সেই বিষয়ে আলাপ করছি। আপনার দাঁত তোলার পরে আমরা সুচারিং করে দিব, সেলাই করে দিব। আপনাকে 7 দিন বা 10 দিনের মধ্যে এই সুতা কাটতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা আপনাকে তুলা বা গজ কামড় দিয়ে রাখতে বলবো, অর্থাৎ প্রেশার প্যাক দিতে বলবো। সেই প্রেশার প্যাকটা আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। দেন আপনাকে মেডিসিন নিতে হবে। আমরা হয়তো আপনার জন্য অ্যান্টিবায়োটিক, ব্যথার জন্য ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য গ্যাসের ওষুধ, একটা মাউথ ওয়াশ দিব, সেই মাউথ ওয়াশটা হয়তো ইউজ করতে হবে। সেই বিষয়ে আপনাকে ডিরেকশন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনি তুলাটা 1 থেকে 1.5 ঘন্টা কামড় দিয়ে থাকবেন, ওষুধগুলো খাওয়া শুরু করবেন। আগামী 24 থেকে 48 ঘন্টা নরম ঠান্ডা খাবার খাবেন, অর্থাৎ যাই খাবেন সেটা যেন নরম হয়, ঠান্ডা হয়, শক্ত যেন না হয়, গরম যেন না হয়। গরম হলে যেটা হয় ব্লিডিং টেন্ডেন্সি থাকে, শক্ত খাইলে যেটা হয় খোঁচা লেগে আবারও ব্লিডিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা নরম ঠান্ডা খাবার এবং 24 ঘন্টা কোনো ধরনের গরম কিছু ইউজ করবেন না। 24 ঘন্টা পর থেকে হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে অথবা কুসুম গরম পানিতে মাউথওয়াশ মিশিয়ে আপনি কুলকুচা করতে পারেন আগামী 7 দিন। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দাঁত তোলার পরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে এই ফাঁকা জায়গায় যেন খাবার জমে না থাকে। আপনি কুলি করে যেন এই খাবারটা বের করে দেন, এবং আপনি যদি আপনার এই জায়গাটাকে পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করতে পারেন 7 থেকে 10 দিনের ভেতরে আপনি ফুললি সুস্থ হয়ে যাবেন, এবং প্রথম 2 থেকে 3 দিনের ভেতরে আপনি টোটালটাই ব্যথামুক্ত হয়ে যাবেন। সুতরাং প্রিয় দর্শক, যাদের আক্কেল দাঁতের সমস্যা আছে তারা আপনি দাঁত তোলার সিদ্ধান্ত দিলে আপনি খুব ইজিলি এই সিদ্ধান্তটা মেনে নেবেন। স্কিল ডেন্টাল সার্জনের কাছে দাঁত তুলে নেবেন, এবং দাঁত তোলার পরে যে প্রোটোকলগুলো আমরা মেনটেন করতে বললাম সেই প্রোটোকলগুলো যদি আপনি মেনটেন করেন আপনি কয়েকদিনের ভেতরে বা সপ্তাহখানেকের ভেতরে আপনি সুস্থ মানুষ হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি একটাই অনুরোধ, যে অনুরোধ আমরা বারবার করে থাকি, আপনি যে বিষয়ে সচেতন হলেন সেই বিষয়ে আপনার পাশের মানুষটাকে সচেতন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় এবং তার সমাধান নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।